জুলুমের মাত্রা যদি বাড়ায় দেন, আগের সরকারের যে গতি আপনাদেরও সে একই গতি হবে। কথা বলেন। আমরা কারো শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, ওলি আল্লাহদেরকে ভুলবেন না। মাথায় উকুন হয়েছে, মাথা কেটে ফেলে দেওয়া যাবে না। উকুন দূর করো। কোন পীর ওলি আল্লাহর মাজারে যদি ভণ্ডামি চলে, ভণ্ডামি দূর করো, ওই পীরকে গ্রেফতার করো। মাজারের মুতাল্লিকে গ্রেফতার করো, আইনের আওতায় নিয়ে এসো। মাজার ভাঙতে যাবে না। মাজার যদি ভাঙ্গায় লাগে, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে কাফনের কাপড়টা দেখাও, পিছনে পালাবার পথ পাবে না। যদি মাজার ভাঙ্গায় লাগে, শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে আসল জায়গাটা খোলো। ওইটা তো খুলবা না, দুই একটা ইট ভাঙে, কণা টনা ভাঙে দিয়া পরিষ্কার করতেছো, মনে করছো মাজার ভাঙছো। ওগুলো মাজার ভাঙ্গা নয়। যদি মাজার অরিজিনাল ভাঙ্গো, তাহলে দেখবা ওইখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। যখন দেখবা 800 বছর 900 বছর আগের আল্লাহর ওলির মাজারের কাফনের মধ্যে একটু পুরাতন হয় নাই, যখন দেখবা দেহ এখনো অবয়ব, মনে রেখো এখনো অবয়ব। আল্লাহর ওলিদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, এটা সাধারণ মনে করো না। তুমি আর কবর থেকে উঠে আসতে পারবে না। কথা বলেন। ভাঙ্গা লাগলে ওই রকম ভাঙ্গো, তখন দেখবো তুমি কত বাপের বেটা। শোনো নাও, আমার আল্লাহ কি বলে দিয়েছেন হাদিসে কুদসি, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমার বক্তব্যকে কেউ কাটছাঁট করবেন না। আনকাট বক্তব্য পাবলিশ করবেন, কাটিং সাটিং পেস্টিং করবেন না। যদি বক্তব্য কখনো প্রচার করার প্রয়োজন হয়, ইউটিউবার যারা আছেন পুরোটাই বক্তব্য দিবেন, একটু কাটিং সাটিং করবেন না। কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা কথা বলি না। আমাদের কথাগুলো হয় সামগ্রিক, আমাদের কথা হয় উম্মতের কল্যাণের জন্য। আমরা কখনো ফিতনা ছড়াতে চাই না। ব্যক্তি আমাদের টার্গেট নয়, কোনো ব্যক্তিকে আমাদের টার্গেট নয়। ব্যক্তির সাথে আমাদের কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কলহ নাই। আর যার যার কপাল সে নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। মহিলারা পীরের দরবারে কিভাবে যাবে? মহিলারা আপন জায়গায়, আপনদের কাছে তারা তরিকা মস্ক করতে পারবে। মহিলাদের সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। নিজের স্বামীর অনুমতি ব্যতি রেখে যেখানে নফল রোজা রাখা জায়েজ নাই, নফল রোজা রাখা। নারীদের আত্মশুদ্ধির দরকার, তবে নারীদের আত্মশুদ্ধির জন্য তার স্বামীকে বলবে তুমি হক্কানি পীরের দরবারে যাও, হক্কানি পীরের কাছে সোহবত নিয়ে আসো, আর তুমি আমাকে সোহবত দিবা। স্বামীর কাছে তিনি বায়াত নিবেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনি বাড়িতে নিজের বাড়ি ছেড়ে আপনি দাওয়াতের জন্য, বায়াতের জন্য গেলেন আরেক জায়গায় 50 কিলো 100 কিলো দূরে। আপনি যাওয়ার পথে আপনাকে হাইজ্যাক করে নিয়ে গেলে এমন বায়াত দিবে আর খবরে থাকবে না। বুঝেন? এইরকম কাজ করবেন না কখনো। হুজুর জানার জন্য, আমি জানি শুক্রবার দিন সবার আগে মসজিদে গেলে প্রথম জন উট কোরবানির সওয়াব পায়। আপনি 70 জন এসেছেন। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে আছে, কিতাবুল জুমা, বুখারীতে আছে, মান আতা মসজিদান আউয়ালান বুদুয়ান, প্রথমে যিনি মসজিদে গেলেন, কান্নামা কাররাবা বাদানাতান, সেজন্য একটা উট কুরবানি করলো। সুম্মা মান আতা কাররা কান্নামা কাররাবা বাকারাতান, দ্বিতীয়বার যিনি গেল, সেজন্য গত 2 দিন আগেও হাদিস পড়াইছি, সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস লেখা, বুখারীতে হাদিস লেখা, মিশকাতে আছে কিতাবুল জুমা, সেজন্য একটা গাভী কুরবানি করলো। এরপরে যিনি গেলেন, ইনি একটা দুম্বা কুরবানি করলেন। সর্বশেষ যিনি যাবেন, একটা ডিম আল্লাহ রাস্তায় দান করছে। আচ্ছা, সোয়াব পাই, এভাবে পর্যায়ক্রমের সকলে সোয়াব পাই। এখন জানতে চাই, ওয়াজের সভাপতি সহসভাপতি পর্যায় করা কি লিখছে? এখন জানতে চাই, ওয়াজের 1 নং সভাপতি 2 নং সহসভাপতি পর্যায় করা কি সোয়াব? বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, সভাপতি হলে এতে সওয়াবের কি আছে? সভাপতি যিনি হবেন উনি তো ওয়াজগুলো শুনবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকটা সওয়াব তো উনি পাচ্ছেন।
কথা বলে পাবেন না? আর অনেক সভাপতি আছে, সভাপতি নামে থাকে, মাহফিলে আসে না, অসুস্থ মাজুর ল্যাংরা লুলারে সভাপতি বানায়। আছে না এরকম? এইরকম সভাপতি হয়ে লাভ কি? ল্যাংরা লুলা সভাপতি যায়, কারণ স্বাভাবিক যেটা আর এটাও একই, সেম টু সেম। একটা মানুষকে এমনি আপনাকে দেখলাম, আয়নায় দেখা যেমন সরাসরি দেখা সমানে না, এটা কোনো বিকৃতি হল না। নিষেধ যেটা করা হয়েছে অঙ্কন করা। যদি কেউ ছবি অঙ্কন করে, আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি এটা ছবি অঙ্কন করছো, এটার মধ্যে জীবন দাও। তখন তো জীবন দিতে পারবে না, তখন পিছন দিয়ে লাল সুতা বাইর হবে। কথা বলেন, জোরে বলেন। ছবিকে তাজিম করা যাবে না, বলেন ছবিকে তাজিম করা যাবে। মৃত মা বাবাকে যদি বেশি বেশি স্বপ্নে দেখি, তাহলে কি করতে হবে? মা বাবার জন্য একটু মিলাদ দেন, গরিব দুঃখীর গিয়ে খাওয়াই দেন। ফরজ গোসলের আগে কি সংসারের কাজকর্ম করা যাবে? যতদূর সম্ভব দ্রুত ফরজ গোসলটা সেরে নেবেন, যে কোনো সময় আপনার মৃত্যু তো চলে আসতে পারে। কি লিখছে? হুজুর, নামাজের মধ্যে দাঁড়ালে মনের অনেক কিছু চিন্তা ভাবনা আসে, চোখে অনেক কিছু ভাসে, আমার নামাজ কি সহি হবে? নামাজ আপনি পড়তে থাকেন, নামাজ, তবে নামাজ পড়তে থাকবেন ঠিক, নামাজের মধ্যে খুশু খুদু আনার জন্য আপনাকে জিকির করতে হবে, তওবা করতে হবে, পীরের হাতে বায়াত নেওয়া আপনার জন্য ফরজ হবে, তাজকে নফস আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে, তাহলে আপনার দিলটা সাফ। কয় দাও কয়টা প্রশ্ন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। পাহাড় নবীকে চিনল, বাঘে নবীকে চিনল, পাথর নবীকে চিনল, শুকনো খেজুরের গুড়া চিনল, কিন্তু বড় হুজুর চিনল না। বড় হুজুর বলেন না, বড় হুজুর। হুজুর, হুজুরের উপরও হুজুর আছে। মনে করেন না সব জায়গার চাপার জোর সব জায়গায় চলে না। চাপার জোর কি সব জায়গায় চলে? আলেমদের কাছে চাপার জোর চলতে পারে না। মনে করতে পারেন অন্য জায়গায় আপনি চালান চাপা, কিন্তু আলেম ওলামাদের কাছে এমন ক্ষমতা নাই। চাপার জোর আমাদের কাছে দেখাবার কোনো বাপের বেটার ক্ষমতা নাই। কথা বলবে দলিল, আমরা চাপার জোরে কথা বলি না। আমাদের প্রত্যেকটি কথার পিছনে ডকুমেন্টস পাবেন, আর্গুমেন্ট পাবেন, হয় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। চাপার জোরে আমরা বক্তব্য দেই না। আমরা কি চাপার জোরে বক্তব্য দিই? আমি যদিও কোনো ঘটনাও বলি, সেই ঘটনাটা কোরআন এবং সুন্নাহর সাথে রিলেটেড কিছু থাকলে সেটা বলে দিই। ঘটনা শুধু ঘটনা সর্বস্ব নয়। ইচ্ছে করলে ঘটনাটাই রাখতে পারতাম, কিন্তু না, ঘটনাকে বলতে গিয়ে আমি সাথে সাথে কোরআনের আয়াতকে ফিট করে দিয়েছি, যেন আমার ঘটনায় যেন না হয়। আল্লাহু আকবার বলেন। আমরা চাপার জোরে ওয়াজ করি না, সোজা কথা। চাপার জোরে ওয়াজ করে তারা যাদের সিনায় ইলম নাই, নবীর প্রেম নাই, আউলিয়া কেরামের মহব্বত নাই, আদব নাই, ইশক নাই, প্রেম নাই, তারাই চাপার জোরে ওয়াজ করে। চাপার জোরে ওয়াজ আমরা করি না। মাসলাকে ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, সতুরা, এরা চাপার জোরে ওয়াজ করে না। এদের আছে ইলমের জোর, এদের আছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল। আমাদের কোন একটি মাসআলা চাপার জোরে নয়। কথা বলুন, বলুন, দেখাতে পারবে ফুরফুরা মাসলাকের কোন একটি দলিল, কোন একটি মাসআলা চাপার জোরে আমরা বলি না। দরবারে আমরা কোন দরবারি পূজা করি না, আমরা কোন দরবারি আলেম নই। ওই পীরকে আমরা মানি না যে পীর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে চাপার জোরে যে পীর বক্তব্য দেয়, ওই পীরকে আমরা মানি না। তবে আল্লাহর মেহেরবানি, মাসলাকে ফুরফুরার যত খলিফা, ফুরফুরার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদে জামানের প্রায় ৬২,০০০ খলিফা ছিল। কয় হাজার? কোন একজন খলিফা কখনো চাপার জোরে বক্তব্য দেয় নাই। সরসিনা দরবার, সোনাকান্দা দারুল হুদা দরবার, সতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি
এই দরবারগুলো কখনো চাপার জোরে প্রতিষ্ঠিত হয় নাই। ব্যক্তি আমাদের টার্গেট নয়, কোন ব্যক্তিকে আমাদের টার্গেট নয়। ব্যক্তির সাথে আমাদের কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কলহ নাই। আর যার যার কপাল সে নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজের পায়ে নিজে কুড়াল। হেদায়েত আল্লাহর হাতে। জমিন প্রশস্ত, জমিন প্রশস্ত, যেখানে মন চায়, নো চিন্তা, ডু ফুর্তি, নো চিন্তা, কোনো চিন্তা নাই, তুমি ফুর্তি করো। কাগজে কাট কাট ঘুরি উড়া কর, ঘুরি বানা কর उड़ाती है आसमान में। ঘর বেচারা क्या करेगा রসি মাওলার হাত মে। শিয়াল খেপে গেছে, ওরা শুনছে যে ওয়াজ করতেছে শিয়ালের ব্যাপারে, ওরা মিছিল করতেছে যে সালি হুজুর, ঠিক না, আন্দোলন করতেছে যে আমাদেরকে তাবারুক দেয় না কেন। দেখছেন কারবার, শিয়াল খেপে গেছে। শিয়াল নামে শিখা, হ্যাঁ শিয়াল নামে শিখা, শিয়াল নামে শিখা মানে আন্দোলন করতেছে। গভীর মনোযোগ। হুজুরের কাছে এসে বললেন, হুজুর শিয়াল হয়ে লাভ নাই, এটা ফু দেন, কি হব? কি হয়েছে? দেখলেন বাঘের উপর টাগ আছে। জঙ্গলে গিয়ে দেখে সিংহ মামা ফুপে ফুপে আসতেছে। এই আমার চান্দা ঠিক মতো দাও তো। কে? সিংহ মামা। হুজুর এত ফু দিতে পারলেন, লাস্টে আরেকটা ফু দিয়ে দেন হুজুর, আমি যেন সিংহ মামা বনের রাজা হতে পারি। লাস্ট ফু দিলেন, কি হয়ে গেল? লায়ন, সিংহ। সিংহ হওয়ার পরই দেখে ওই আগের সিংহগুলো পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। পুরান পাগলে নতুন পাগলের, নতুন পাগলের আমদানি। আগের যে লায়ন সিংহগুলো ছিল, সেই সিংহগুলো, পুরাতন সিংহগুলো না খাইতে না খেতে 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 শুয়ে গেছে, পেট আর পিঠ এক হয়ে গেছে। নতুন পাগলের আমদানি। বলেন কোন পাগলের? এখন এও তো পায় না, আইসে হুজুরের কাছে, হুজুর হুজুর আপনার ফু দিয়ে কিন্তু আমি ইঁদুর থেকে, মাশাআল্লাহ, কি বিড়াল থেকে, কুকুর থেকে, শিয়াল থেকে, বাঘ থেকে, হুজুর মাল পায় না, মাল নাই, খাবার পায় না। বাবা কি করবা? হুজুর কিছুই পাচ্ছি না, টার্গেট করছে আপনারে খাবো। কারে? এবার খাবে কারে? বলে বাবা তুমি আমারে খাবা, আমারে খাবা। আমি না তোমারে ছোট ছোট করে বড় করছি, আস্তে আস্তে করে। তোমার না আমি আস্তে আস্তে করে কি করেছি? পথঘাট চিনাইছি, রাস্তা চিনাইছি, ময়দান চিনাইছি, চেয়ার চিনাইছি, মাইক চিনাইছি। তোমার না আমি চিনাইছি, এখন আমারে খাইতে চাও, আমারে শেষ করতে চাও? জি হুজুর আপনারে শেষ করব। বলে না, আমার যেহেতু শেষ করবা, তা আমি সুন্দর করে পবিত্র হয়ে আসি, তারপর আমারে শেষ করো। আমি গোসল করি, উজু করে গোসল করে এসে বলে বাবা আমার যেহেতু খাবা, তাহলে কথা আছে, আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তারপর আমারে খাও। খাওয়ার আগে একটা ফু নিয়ে যায়, ওটা অনেক দামি ফু। কি ফু? এটা কি ফু? এবার চিন্তা করছে, ওরে বাপ রে বাপ, বনের রাজা তো লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোর চেয়েও যদি এবার যে হুজুর ফু দিবে, এটা জানি আমি যে কি হব রে, আমি যে কি হনু, আমি যে কতদূর পর্যন্ত যাব, আমারে আর কেউ চিনে। কথা বলেন। হুজুর বলছে বাবা ফু, লাস্ট একটা ফু বাকি আছে।
শেষ, আগের মতো ইঁদুর হয়ে গেছে। কি বলুন? ইঁদুরের গর্ত একটা না দুইটা? এক গর্তে পানি ঢালবে না, আরেক গর্ত দিয়ে বের হয়ে গেছে। রাসূলুল্লাহ ইঁদুরকে বলেছেন এটা মুনাফিক মার্কা, ফুয়াই সাকা বলছেন, ফাসেক। এটা এক জায়গায় এর কাছে কাশাআতিল আয়েরা, এটা পাঠা ছাগলের মতো। রাসূলুল্লাহর হাদিস, এক জায়গায় যায় এখানে একটা কথা, এখানে যায় আরেক কথা, ডাবল স্ট্যান্ডার্ড। এক রা এক দিল এক জবা, ये खैरों के सादत ये আমালু আমা। এক রা তোমার রাস্তা হবে একটি, এক দিল তোমার দিল হবে একটি, এক রা এক দিল এক জবা তোমার জবান হবে একটি। রাসূলুল্লাহ বলে দিয়েছেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতে জাল ওয়াজহাইন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলাই ওয়াজহিন। এক মাঠে গিয়ে এক কথা, আরেক মাঠে আরেক কথা, এক মাইকের সামনে এক কথা, আরেক মাইকের সামনে এক কথা, এই দলের কাছে এক কথা, এই দলের কাছে এক কথা। আমার রাসূল বলেন এইটা সবচেয়ে কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে। আছে না এরকম? সমাজে এরকম মানুষ নাই? অভাব নাই। দিন দিন খালি বেড়ে যাচ্ছে। বাড়ছে না কমছে? কি বলেন, বাড়ছে না কমছে? মুনাফিক চেনা দরকার। আচ্ছা, আমি পরীক্ষা করি আপনাদেরকে। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট তালিকা ছিল, নাম কি বলতে পারেন? ওটা তো নিজে মুনাফিক, যার নাম কেছে ও নিজে মুনাফিক। একজন সাহাবীর কাছে লিস্ট নবীজি দিয়ে গেছেন, তার নাম হযরতে হুযায়ফা। আজকেও জুমার মসজিদে আলোচনায় বলছি, যদি কেউ শুনেন পাবেন সেখানে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে এসে বললেন, হুযায়ফা লিস্ট খোলো, দেখো তো ভাই আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি দেখো তো। কই রাসূলুল্লাহ বলে দিয়েছেন কাউরে বলা যাবে না লিস্টের কথা। হযরত ওমর বেকারার হয়ে গেলেন, আল্লাহ নবীজি লিস্ট করে গেছেন মুনাফিকদের, আমার নামটা আছে কিনা আমি তো জানি না। একটা কৌশল করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করলেন? রাত ৩টার দিকে আসছেন। কয়টা? রাত ৩টায় এসে হযরত হুযায়ফাকে বলছেন, হুযায়ফা তোমার একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? আমি ওমর যদি মারা যাই তুমি কি আমার জানাজা পড়বা? সুবহানাল্লাহ বলো। কি জিজ্ঞেস করলেন? কয়টা বেজে গেছে? মানুষ উঠাউঠি করতেছে। ওরে বাবা, ১২টা ১টা ২টা, না না ফজর পড়বেন না? আরে না, এত জজবা দেখায়েন না। ফজর মিস হবে। তেলাওয়াত করছি ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশরে ওয়াস সুবহি যা তানাফাস, এটা মনে করেন না, পরে বিশাল ঘটনা আছে। ফজর মিস করবেন এই ধান্দা না, এই ওয়াজের কোনো দরকার নাই। যদি ফজর মিস হয়, গভীর মনোযোগ, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত ওমর বললেন, ভাই হুযায়ফা আমি যদি মারা যাই জানাজা আপনি পড়বেন? বলে পড়ব। হযরত ওমর একটা মুস্কি হাসি দিলেন। বলে কেন হাসিটা দিলেন? কয় আমি জানি হুযায়ফা কোনোদিন মুনাফিকের জানাজা পড়ে না, আমার বুঝতে আর বাকি নাই, আমি মুনাফিকের লিস্টে আমার নাম নাই। দেখছেন, কৌশল করছেন সাহাবী। হযরত ওমর তো যেন তেন ব্যক্তি নয়, ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ওমর। কত? দামেস্ক যাচ্ছিলেন বহর নিয়ে, রাস্তার পাশে বুড়ির বাড়ি। কার বাড়ি?
ফিরে আসলেন। ফেরার পথে বুড়ির বাড়িতে গেলেন। মা বৃদ্ধা, বিধবা বুড়ি। মা ঘরে আছো নি? জি বাবা আছি। মা তুমি জানো এ রাস্তা দিয়ে ওমর গেছেন আজকে দলবল নিয়ে? বলে জানি না, শুধু দেখেছিও, দূর থেকে দেখেছি। বলে মা তোমার অবস্থা কি? বলে আমি তো 3 দিন ধরে খাই না। ওমর তো আমার কোনো খোঁজ খবরও নিল না। ওমর কি করলো না? হাজরাতে আমার দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। কান্না রোল পড়ে গেল। সাথে যারা ছিল তারাও কাঁদলো। কান্না আর কান্না। হযরতে ওমর দৌড়ে গিয়ে আটার বস্তা গোশত গানলেন। বললেন বুড়িমা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য রুটি বানাবো। গোশত পাকাইয়া তোমাকে আমি রুটি আর গোশত খাওয়াই দেব। বুড়িমা কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়লেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমর চোখের পাওয়ার ছিল এত বেশি, 2500 কিলোমিটার পর্যন্ত যিনি দেখতে পেতেন চক্ষু বন্ধ করে। নাহওয়ানদের যুগে, নাহওয়ানদের যুদ্ধের সময় তার সেনাপ্রধানকে কমেন্ট করছিলেন অনেক দূর থেকে, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুটি বানানো হলো, গোশত তৈরি হলো। বুড়িমাকে জাগালেন। জাগানোর পরে বুড়িমাকে খাবার দিলেন। বুড়িমা খেলেন আর বললেন তোমার মতো লোক যদি রাষ্ট্রের খলিফা হতো, আমি দেখলাম তুমি তো ওমরের চেয়েও আরো যোগ্য, তোমার মতো লোকই তো এই রাষ্ট্রের খলিফা হওয়া দরকার। বুড়িমা জানে না কে রুটি বানানো, কে তাকে রুটি বানায় গোশত তৈরি করে খাওয়ান দিচ্ছে, কে দিচ্ছেন, বুড়িমার খবর নাই। বুড়িমাকে খাওয়ানো শেষ। বুড়িমা দোয়া করলেন আল্লাহ ওমর যদি মারা যায়, ওমরের মৃত্যুর পরে এই লোকটা যেন খলিফা হয়, এই লোকটা যোগ্য, ওমরের চেয়েও যোগ্য। হযরতে ওমর বুড়িমার কাছে বিদায় নেবেন। ইন দ্য সেম টাইম বুড়িমাকে বললেন বুড়িমা তোমার জন্য আমি আটা আনলাম, গোশত রুটি বানিয়ে দিলাম, সবকিছু তৈরি করে দিলাম, খাওয়াই দিলাম, তোমার খেদমত করলাম। বুড়িমা যাওয়ার বেলায় একটু বারো জিজ্ঞেস করলে না বাবা তোমার নামটা কি, তা তো বললে না বুড়িমা। বুড়িমা বলে বাবা রে আমি তো বয়স হয়ে গেছে অনেক, বয়োবৃদ্ধা, স্বামী নাই আমার, দুঃখে দুঃখে আমি মরি, আমার দুঃখ দেখার কেউ নাই। ওমর মনে হয় ব্যস্ত হয়ে পড়েছেন। ওমর তো আমার কোনো খবর নেয় না, ওমর তো আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি বুড়িমা হয়ে ওমর কোনো খবর নেয় না। বাবা তোমার যদি দেখা হয় কখনো ওমরের সাথে, তাহলে ওমরকে বলবে ওমর তোমার চেয়ে যোগ্য ব্যক্তি আমার এখানে এসেছিল, যে রুটি বানাইয়া আমারে খাওয়াই দিয়েছিল। বুড়িমা বললেন আচ্ছা ঠিক আছে তোমার ঠিকানাটা বলে যাও, কে তুমি, কি বা তোমার নাম, কি বা তোমার পরিচয়, তুমি বলে যাও। এবার হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন বুড়িমা টেনশন করো না, ওমরের মতো যোগ্য লোক আর তালাশ করার লাগবে না। যিনি তোমাকে আজকে রুটি বানালেন, গোশত পাকায়া যিনি তোমার মুখে খাবার পুরাই দিলেন বুড়িমা, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি রাষ্ট্রের খলিফা হযরতে ওমর। আল্লাহু আকবার, আরাদের আল্লাহু আকবার। সে যুগে রাষ্ট্রপ্রধানরা ছিল এইরকম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন অনেক কিছু হয়েছেন তা নয়, ফু কিন্তু জনগণের আরো বাকি আছে। সর্বশেষ ফু কিন্তু এখনো দেয় নাই, ওই ফু দিলে কোনো পাত্তা থাকবে না। কথা বলেন, আমরা চাই না কখনো এই ফুটা যেন কারো দেওয়া না লাগে, এই ফু যেন কারো দেওয়া না লাগে। সাবধান, এই ফু যেন কারো দেওয়া না লাগে।
আমরা চাই না কখনো কারো উপর এরকম ফু পড়ুক, চাই না কি? যারা ক্ষমতায় ছিল তারা আজকে ফ্যাসিস্ট হয়ে চলে গেছে, অস্তিত্ব নাই। নতুন করে যারা আসছেন, এক জালেম গেছে, নতুন করে যদি আবার জালেম হয়ে আপনি আসেন তাহলে তো যেই লাউ সেই কদু। কথা বলেন, জনগণের প্রতি জুলুম করবেন না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেন না হয়, দ্রব্যমূল্য বাড়াবেন না, প্রোডাক্টের দাম বাড়াবেন না, দখলদারিত্বে যাবেন না। দখলদারিত্বে যদি যান, জুলুমের মাত্রা যদি বাড়ায় দেন, আগের সরকারের যে গতি আপনাদেরও সে একই গতি হবে। কথা বলেন, আমরা কারো শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, ওলি আল্লাহদেরকে ভুলবেন না। মাথায় উকুন হয়েছে, মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, উকুন দূর করো। কোন পীর ওলি আল্লাহর মাজারে যদি ভণ্ডামি চলে, ভণ্ডামি দূর করো, ওই পীরকে গ্রেফতার করো, মাজারের মুতাল্লিকে গ্রেফতার করো, আইনের আওতায় নিয়ে আসো। মাজার ভাঙতে যাবে না। মাজার যদি ভাঙ্গায় লাগে, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে কাফনের কাপড়টা দেখাও, পিছনে পালাবার পথ পাবে না। যদি মাজার ভাঙ্গায় লাগে, শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে আসল জায়গাটা খোলো। ওইটা তো খুলবা না, দুই একটা ইট ভাঙে, কণা টনা ভাঙে দিয়া পরিষ্কার করতেছো, মনে করছো মাজার ভাঙছো। ওগুলো মাজার ভাঙ্গা নয়। যদি মাজার অরিজিনাল ভাঙ্গো, তাহলে দেখবা ওইখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। যখন দেখবা 800 বছর 900 বছর আগের আল্লাহর ওলির মাজারের কাফনের মধ্যে একটু পুরাতন হয় নাই, যখন দেখবা দেহ এখনো অবয়ব, মনে রেখো এখনো অবয়ব। আল্লাহর ওলিদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, এটা সাধারণ মনে করো না। তুমি আর কবর থেকে উঠে আসতে পারবে না। কথা বলেন, ভাঙ্গার লাগলে ওই রকম ভাঙ্গো, তখন দেখবো তুমি কত বাপের বেটা। শোনো নাও, আমার আল্লাহ কি বলে দিয়েছেন হাদিসে কুদসি, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমার বক্তব্যকে কেউ কাটছাঁট করবেন না, আনকাট বক্তব্য পাবলিশ করবেন, কাটিং সাটিং পেস্টিং করবেন না। যদি বক্তব্য কখনো প্রচার করার প্রয়োজন হয়, ইউটিউবার যারা আছেন পুরোটাই বক্তব্য দিবেন, একটু কাটিং সাটিং করবেন না। কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা কথা বলি না। আমাদের কথাগুলো হয় সামগ্রিক, আমাদের কথা হয় উম্মতের কল্যাণের জন্য। আমরা কখনো ফিতনা ছড়াতে চাই না। কয়েকটা প্রশ্ন এসেছে, উত্তর দিব, শর্ট করে বলে দিচ্ছি। ওরস মোবারক শব্দের অর্থ কি? ওরস মোবারক, ওরস শব্দের অর্থ হলো দুলাহা। আরিস থেকে কি? ওরস, দুলাহা, আনন্দ, খুশি, ফাতেহা খানি, পারিভাষিক ওরফে। ওরফ একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো পারিভাষিক অর্থ, একটা হলো ওরফ মানে প্রচলন। প্রচলনের মধ্যে ওরস বলা হয়, সাধারণত মাহফিলকে বলা হয় ওরস। কি বলা হয়? চট্টগ্রামের ওরস একরকম, আর উত্তরবঙ্গের ওরস বলে বোঝা যায় সাধারণত ভণ্ডামি, যেখানে ওগুলোকে ওরস বলে, গান বাদ্য ঢোল তবলা। আবার অনেক জায়গায় ওরস বলতে ওরস মোবারক মাহফিল হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়। এই জন্য এক এক জায়গায় এক এক অর্থ হবে। হুজুর জানতে চাই, এবং মাজারে গান বাজনা করা কি? গান বাদ্য ঢোল তবলা এগুলো সম্পূর্ণরূপে হারাম। 4 ইমামের ফতোয়া, কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের ফতোয়া। ওয়ালামু আন্না ইস্তিমাআল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি, ফালাফালি, গানের সাগরে হাবুডুবু খাওয়া, ওই গান যে গান কোরআন সুন্নাহ বিরোধী, মানুষের চরিত্র বিধ্বংসী গান, ঈমান হারা, বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। সূরাতুল লোকমানের ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, রাসূলুল্লাহ বলে দিয়েছেন 1500 বছর আগে,
সুনান তিরমিজির হাদিস ইজাউত্তু খিজাল ফাইয়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগরিমা ওয়া যাকাতু মাগরিমা তুল্লামা গায়রিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মা ওয়া আদনা সাদিকা ওয়া আকসাবাহু ওয়া জারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিলুম ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম ওয়া উকরিমা রাজুল মাখাবাতা শাররি ওয়া জাহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাজিল উম্মাত আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। পৃথিবীর বিপর্যয় হবে 14 কারণে, তার একটা অন্যতম কারণ হচ্ছে গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল এগুলো বেড়ে যাবে। হুজুর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করার সম্পর্কে জানতে চাই কোরআন হাদিসে আছে কিনা। এই ব্যাপারে আমরা বই লিখে দিয়েছি 616 পৃষ্ঠার। নিঃসন্দেহে পবিত্র ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন এবং সুন্নাহর সরাসরি না হলেও ইশারা ইঙ্গিতে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস কোন একটি নসের মাধ্যমে এগুলো প্রমাণিত। যদি সরাসরি থাকতো তাহলে তো এগুলো ফরজ হয়ে যেত। তবে নবীর জন্ম বৃত্তান্ত এস্টাবলিশ করা উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি ফরজ? কারণ কাফের বেদিন বেঈমানরা বলতো নবী জারজ সন্তান, নাউজুবিল্লাহ। কারণ জন্মের আগে বাবা মারা গেছে, কে তার বাবা পরিচয় নাই, জারজ বলতো। এই জন্য উম্মতের জন্য পরিচয়, নবীর জন্মকে এস্টাবলিশ করা উম্মতের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আনফুসিকুম যেমন কেরাত আছে, আনফাসিকুমও কেরাত আছে। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি 852 হিজরি আলেম, ইমাম সাখাবি 902 হিজরি আলেম, আল আজবিবাতুল মারদিয়া 1117 1118 এই কিতাবের পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ঈদে মিলাদুন্নবীর দলিল বুখারী মুসলিম থেকে প্রমাণিত। সহিহ বুখারী 5601 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আল মুনাওয়ারা আশুরার হাদিস, এই হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন ঈদে মিলাদুন্নবী প্রমাণিত। আরেকটি হাদিস মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ আল মুজামুল কাবির লিত তাবরানী 4201 সেখানে লেখা আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইন্না রাসূলুল্লাহ আক্কা নাফসিহি বাদামা জাআতুন নবুওয়া। এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন ঈদে মিলাদুন্নবী জায়েজ। আরেকটি হাদিস যেটি সহিহ বুখারী কিতাবুন নিকার মধ্যে লাম্মা মাতা আবুল আহাব, কাট্টা কাফের আবুল আহাব যখন মারা গেল, সে নবীর জন্মে খুশি হয়ে আনন্দ আতিশয্যে দাসী আজাদ করার কারণে তার কবর আযাব হালকা হয়েছিল। উম্মতে মুহাম্মদী নবীর প্রতি, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনে নবীর সুন্নাত পালন করে, নবীর জন্য যদি ঈদে মিলাদুন্নবী পালন করে, বেসরা কোনো কাজ না করে, বিদআতে সাইয়্যা না করে, আমার বিশ্বাস এই কাজের দ্বারা মুমিন মুওয়াহহিদ এদের কবরে আযাবটাও আল্লাহ হালকা করে দিবেন। আমি আর কি বলবো, ইমামরাই বলে গেছেন, সুতরাং আমার কোনো বক্তব্য নাই, ইমামদের বক্তব্য আমার বক্তব্য। তবে কোনো মসজিদের ইমাম যদি বলে ঈদে মিলাদুন্নবী নাই, ওরে দররা মারা দরকার। কি দররা দরকার? কারণ হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি বলে গেছেন, ইমাম শাফি বলে গেছেন, ইমাম সাখাবি বলে গেছেন, আহা ইমাম রুনদি বলে গেছেন, আল্লাহু আকবার। ইমাম কাস্তাল্লানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে এটাকে সাইয়্যিদুল আয়াত বলেছেন, আয়াত বলেছেন, ঈদের সেরা ঈদ বলেছেন। এটা চাপার জোর না, এত সোজা না। আমরা চাপার জোরে কথা বলি না। সুন্নি জামাতে থাকার উপকারিতা কি? সুন্নি জামাতে থাকার উপকারিতা, আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা জান্নাতি হবেন। তারা কি হবেন? কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতে এক দলের চেহারা উজ্জ্বল হবে, আরেক দলের চেহারা কুৎসিত কালো হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, যাদের চেহারা উজ্জ্বল হবে হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। যাদের চেহারা কালো হবে, কুৎসিত হবে, এরা হলো বেদাতি, ভণ্ড, প্রতারক, বেশরা তারা। মহিলারা পীরের দরবারে কিভাবে যাবে? মহিলারা আপন জায়গায় আপনদের কাছে তারা তরিকা মস্ক করতে পারবে। মহিলাদের সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। নিজের স্বামীর অনুমতি ব্যতি রেখে যেখানে নফল রোজা রাখা জায়েজ নাই, নফল রোজা রাখা। নারীদের আত্মশুদ্ধির দরকার, তবে নারীদের আত্মশুদ্ধির জন্য
তার স্বামীকে বলবে তুমি হক্কানি পীরের দরবারে যাও, হক্কানি পীরের কাছে সোহবত নিয়ে আসো, আর তুমি আমাকে সোহবত দিবা। স্বামীর কাছে তিনি বায়াত দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনি বাড়িতে নিজের বাড়ি ছেড়ে আপনি দাওয়াতের জন্য বায়াতের জন্য গেলেন আরেক জায়গায় 50 কিলো 100 কিলো দূরে, আপনি যাওয়ার পথে আপনাকে হাইজ্যাক করে নিয়ে গেলে এমন বায়াত দিবে আর খবরে থাকবে না, বুঝেন? এইরকম কাজ করবেন না কখনো। হুজুর জানার জন্য আমি জানি শুক্রবার দিন সবার আগে মসজিদে গেলে প্রথম জন উট কোরবানির সওয়াব পায়। আপনি সত্য জেনেছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে আছে, কিতাবুল জুমা, বুখারীতে আছে, মান আতা মসজিদান আউয়ালান গুদুওয়ান, প্রথমে যিনি মসজিদে গেলেন, কান্নামা কাররাবা বাদানাতান, সেজন্য একটা উট কুরবানি করলো। সুম্মা মান আতা কাররা কান্নামা কাররাবা বাকারাতান, দ্বিতীয়বার যিনি গেল সেজন্য গত 2 দিন আগেও হাদিস পড়াইছি, সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস লেখা, বুখারীতে হাদিস লেখা, মিশকাতে আছে, কিতাবুল জুমা, সেজন্য একটা গাভী কুরবানি করলো। এরপরে যিনি গেলেন ইনি একটা দুম্বা কুরবানি করলেন। সর্বশেষ যিনি যাবেন একটা ডিম আল্লাহ রাস্তায় দান করছে। আচ্ছা, সোয়াব পাই, এভাবে পর্যায়ক্রমে সকলে সোয়াব পাই। এখন জানতে চাই ওয়াজের সভাপতি সহসভাপতি পর্যায় করা কি লিখছে? এখন জানতে চাই ওয়াজের 1 নং সভাপতি 2 নং সহসভাপতি পর্যায় করা কি সোয়াব? বুঝলাম। হ্যাঁ, সভাপতি হইল এতে সওয়াবের কি আছে? সভাপতি যিনি হবেন উনি তো ওয়াজগুলো শুনবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকটা সওয়াব তো উনি পাচ্ছেন। কথা বলেন, পাবেন না? আর অনেক সভাপতি আছে সভাপতির নামে থাকে, মাহফিলে আসে না, অসুস্থ মাজুর ল্যাংরা লুলারে সভাপতি বানায়, আছে না এরকম? এইরকম সভাপতি হয়ে লাভ কি? ল্যাংরা লুলা সভাপতি যায়, কারণ স্বাভাবিক যেটা আর এটাও একই, সেম টু সেম। একটা মানুষকে এমনি আপনাকে দেখলাম, আয়নায় দেখা যেমন সরাসরি দেখা সমানে না, এটা কোনো বিকৃতি হল না। নিষেধ যেটা করা হয়েছে অঙ্কন করা। যদি কেউ ছবি অঙ্কন করে, আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি এটা ছবি অঙ্কন করছো, এটার মধ্যে জীবন দাও, তখন তো জীবন দিতে পারবে না, তখন পিছন দিয়ে লাল সুতা বাইর হবে। কথা বলেন, জোরে বলেন। ছবিকে তাজিম করা যাবে না, বলেন ছবিকে তাজিম করা যাবে। মৃত মা বাবাকে যদি বেশি বেশি স্বপ্নে দেখি তাহলে কি করতে হবে? মা বাবার জন্য একটু মিলাদ দেন, গরিব দুঃখীর গিয়ে খাওয়াই দেন। ফরজ গোসলের আগে কি সংসারের কাজকর্ম করা যাবে? যতদূর সম্ভব দ্রুত ফরজ গোসলটা সেরে নেবেন, যে কোনো সময় আপনার মৃত্যু তো চলে আসতে পারে। কি লিখছে? হুজুর নামাজের মধ্যে দাঁড়ালে মনের অনেক কিছু চিন্তা ভাবনা আসে, চোখে অনেক কিছু ভাসে, আমার নামাজ কি সহি হবে? নামাজ আপনি পড়তে থাকেন, নামাজ, তবে নামাজ পড়তে থাকবেন ঠিক, নামাজের মধ্যে খুশু খুদু আনার জন্য আপনাকে জিকির করতে হবে, তওবা করতে হবে, পীরের হাতে বায়াত নেওয়া আপনার জন্য ফরজ হবে, তাজকে নফস আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে, তাহলে আপনার দিলটা সাফ হবে। কয় দাও কয়টা প্রশ্ন দেখছো নি কারবার? হাই হাই দেহ নি কারবার, ও আরো উস্কাই দিতেছে। এই 3টা বাজে গেছে, হয়েছে সব দিছি। নাই 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 নাই, কি মহিলাদের কবরে ইস্তেনজা করা জায়েজ কিনা? কবরে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসা আলাল কবর, নবী কবরে বসতে নিষেধ করেছেন। কবরে বসতে, যেখানে কবরে বসা নিষেধ সেখানে ইস্তেনজা করবে মহিলার কবরে, এটা তো কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কবরে বসা যাবে নাকি? কবরে পারা যাবে নাকি? না না না, এগুলো কাজ করবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলে বসে যান। মেহেরবানি করে দাঁড়িয়ে একটু কাতারগুলো সোজা করেন। দাঁড়ান বাবা, তাবারুকে দায়িত্বে যাচ্ছেন, দ্রুত তাবারুক নিয়ে আসেন। সমস্যা